আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা সৃষ্টি করছি আমি আল্লাহ। এ মুসলমান, বলেন তো দেখি, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আওয়াজ করে জবান করে বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকাল ইনসান, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাগান কথা বলতেছি, কথা বলার শক্তি দিতে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এ বান্দা, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবান, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারি, আজ আমি আল্লাহ তোরে এত মায়া কইরা বানাইলাম, বান্দা তুই তো উল্লেখযোগ্য কোন বস্তুই ছিলি না। এ বান্দা, আমি আল্লাহ তোরে বড় দয়া কইরা, তোরে বড় মায়া কইরা বানাইছি। এরা বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ তোমার জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দারি, আজ কোন দুনিয়ার অর্থ সম্পদের মায়ায় পড়িয়া, আজ কোন দুনিয়ায় স্ত্রী সন্তানের মায়ায় পড়িয়া, আজ কোন দুনিয়ার ক্ষমতার মসনদের মায়ায় পড়িয়া, আজ বান্দা আমি আল্লাহর ঘর মসজিদ থেকে বান্দা তুই দূরে চইলা গেলি, আমি আল্লাহর কোরআন থেকে তুই দূরে চইলা গেলি। আরে বান্দা বান্দি, আমি আল্লাহর হুকুম পর্দা থেকে বান্দা বান্দি তুই দূরে চলে গেলি, আমি আল্লাহর জমিনে ইকামতের দিন কায়েম থেকে তুই দূরে চলে গেলি। কেমনে বান্দা তুই সুদূর পথে চললি? কেমনে বান্দা তুই ঘুষের পথে চললি? কেন বান্দা তুমি হাতের গুনাহ করো? কেন বান্দা তুমি চোখের গুনাহ করো? কেন বান্দা তুমি নফসের গুনাহ করো? এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো তোমাদেরকে অন্ধকারে নিয়ে যাবে, এই পথগুলো তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা বান্দি শুনে না, ওই গুনাহের পথ, বাঁকা পথ, অন্ধকারের পথ ছেড়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি তাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাঈন। আরেকবার বলেন, আল্লাহু আকবার। রাসূলিল কারীম أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام.
আধার যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, আধার যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছায়া বব জাতি। হাইরে বেটির জন্য বেজার পিতা খরত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ে কাঁপিত সেই অন্তর। আহা সেই সে কঠিন দরযোগ দিনে, আহা সেই সে কঠিন দরযোগ দিনে, মদের আল্লাহ আশীর্বাদ, ধরনীর কোলে জন্ম নিলেন রাসূল মুহাম্মদ। কালেমা পড়েন লা ইলাহা, মুহাম্মদে জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলমান বাবা এবং ভাইরা, আল্লাহর নামের জিকির করতে কি কষ্ট হয়? আল্লাহর নামের জিকির করতে মনে হয় গুনাহ হবে না, কি করব? তাহলে কষ্ট যদি না হয়, গুনাহ যদি না হয়, আল্লাহর নামের জিকির করতে মনে হয় আবার ভয় আছে, আবার কেউ কি হামলা মামলা দিব, গ্রেফতার করব। তাইলে আপনারা আল্লাহর নামের জিকির করতে ডরাইতেছেন মনে হয়, নাকি বাড়িতে গেলে হয়তো বা আপনার স্ত্রী সন্তান হয়তো বা রাগ করবো না, কি করবো, এরকম চিন্তাধারা আছে? সকলেই দুইটা হাত উঁচু করে বলেন তো দেখি, আপনার আমার রবকে? মুসলমানের সন্তান, আল্লাহ দেখো তোমার বান্দা কোন বান্দা তোমার আল্লাহ করে ডাকে না। আল্লাহ যারা ডাকে হাতকে কবুল করে নাও, যাদের জবান খুলেন আল্লাহ জবানটাকে বন্ধ করে দাও। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহর গোলাম হয়ে আল্লাহর নামের জিকির জোরে জোরে করবেন। যুবক ভাই, মুরব্বী বাবা, একে অপরের দিকে লক্ষ্য করবেন, কোনটা জিকির করে না। যেটা জিকির করবো না মনে করবেন যে ওটা ভারত থেকে আইছে মুসলমানদের বাংলাদেশে, এটা ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহ নবীর চরম দুশ্মন, এটা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? নিজে তো জিকির করবেন, করবেন ধ্যান বান নজরাদি করবেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল রে দিবস রাতে দক্ষিণে হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু? মাঠের পরে কে বিছাইল সবুজ শ্যামল ছবি, সকাল বেলা কে উঠাই রে আবির রাঙ্গা রবি? ময়না পাখির কণ্ঠে বাইরে কে দিল রে মিষ্টি মধুর সুর? সে যে অন্য কে নয় যে ধারায় ওসিলা মুহাম্মদ রাসূল। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মদিনা বহু দূরে,
কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। নারে তাকবীর। মদিনার নবীর প্রেম কোন কোন উম্মতের কুলিদা আছে, একটা হাতটা উঠে দেখেন না আল্লাহরে। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। হাতটা নামান। ওই নবীর প্রেমে নবীর উম্মতরাই গাইবে, নবীর উম্মতরাই কাঁদবে, নবীর উম্মতরাই জীবন দিবে। কাফের বেঈমানরা কোনোদিন নবীর প্রেমে কাঁদবে না, জীবনও দিবে না। কথা বলেন ঠিক কি না? ওই নবীর প্রেমে নবীর উম্মত হয়ে একটু জবান খুলে নবীর প্রেমে গাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? ও সোনার মদিনা বহু দূরে, সবাই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে জড়ে, কিন্তু মদিনাওয়ালা। আল্লাহ দেখো তোমার কোন বান্দা তোমার নবীর নাম মুখে নেয় না। আল্লাহ তুমি সাক্ষী থেকো। আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থেকো, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। যুবক ভাইরা বলো না, কিন্তু মদিনাওয়ালা। মাশাআল্লাহ, এই জবানগুলোকে কবুল করেন। আপনারা বলেন আমিন জোরে। কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে জোরে, কিন্তু মদিনাওয়ালা। যে গেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। নারে তাকবীর। যে গেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, ওই মদিনা কেমনে যাব মন মানি না রে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দিনাজপুর বিরল থানা, বিশ্বনাথপুর, গোয়ালবাড়ি, উত্তরপাড়া মাঠ প্রাঙ্গণ, বাইতুল নূর জামি মসজিদ, বিশ্বনাথপুর, গোয়ালবাড়ি, উত্তরপাড়ার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম যিনারা কথা বলেছেন, দোয়া করছি আল্লাহ তাআলা সকলের ইজ্জত, সম্মান, ইলম, আমল আল্লাহ তাতে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন আমিন। সেই সাথে আমরা যারা এখানে এসেছি, চাচারা, ভাইয়া, ছোট ছোট কলিজার টুকরারা, পর্দার অন্তরালে আমল সালেহা মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকর গুজার আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সে আখিরি জামানার নবীর শনে মহব্বতে জবান খুলে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? যে আমি আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আপনাদের এই ময়দানে আসার পরে মনটা একটু খারাপ হয়ে গেল। অত্র এলাকায় এত মানুষ, এই মানুষের ভিতর থেকে প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে মানুষ যদি এই জান্নাতের বাগানে আসে, এই প্যান্ডেলে জায়গা হবে না।
কথা বলে না কেন? কিন্তু আফসোস, মেহমান আপনার বাড়িতে আসলো, আপনারা মেজবান, মেহমান সেই 200 কিলো রাস্তা জার্নি করে আসলাম, কিন্তু আপনি মেজবান মেহমানদারি করতে পারলেন না। এই মেহমান যদি, মুসাফির মেহমান যদি অন্তরে কষ্ট পেয়ে দেয়, আপনি কি ভাবছেন? আপনি কি নিকিতে থাকবেন? আপনার গুনাহ হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু প্রচন্ড শীত, শীতের কারণে হয়তো বা অনেকেই বাড়িতে ঘুমিয়ে থেকে হয়তো বা ওয়াজ শুনতেছে। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিক, জোরে বলেন আমিন। আমার ভাইয়া, সবকিছুর শুরুতে আমি গুনাহগার, আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের দোয়া ছাড়া আল্লাহ আমাকে দয়া করবে না। দোয়ার চাইতে দামি কোনো জিনিস হতে পারে না। আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাকে দয়া করবে। আপনাদের দোয়া, আল্লাহর দয়া ছাড়া এই ময়দানে কথা বলার মতন কোনো যোগ্যতা আমার নাই। দোয়া করবে, যতক্ষণ সময় কথা বলবো এমন কিছু কথা যাতে জবানে বাহির করে দেয়, যে কথা শুনে দুনিয়াতে আমল করে হাসরের ময়দানে আল্লাহর জান্নাত লাভ করতে পারি, জোরে বলেন আমিন। কিন্তু বাজান, আমি আজকে দীর্ঘ সময় বয়ান করব না, কারণ উত্তরবঙ্গে শৈত্য প্রবাহ পড়ে গিয়েছে। সময় যত বাড়বে শীত তত বেশি হবে। খুব অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে দোয়া করে বিদায় দিয়ে দিব। কিন্তু আমি কথা বলবো আস্তে আস্তে, আপনাদেরকে ধীরে ধীরে শুনতে হবে। আমি অন্যান্য মানুষের মতন জোরে কথা বলতেও পারি না, তড়ি গতিতে ছেড়েও দিতে পারি না। কিন্তু আমি খুব অল্প সময় বয়ান করব, কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে শুনতে হবে। রাজি আছেন না নাই? যারা বলেন আছেন না নাই? এই যে জান্নাতের বাগানে যেটা বসেছে, ওলামা হযরত এই জায়গায় থাকতে পারে, জিজ্ঞাসা করে দেখবেন কোরআন এবং হাদিসের ভাষায় যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলা এবং শোনা হয়, এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি আলেম, আরেকজন আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, এমপি, মন্ত্রী, পুলিশ, আর্মি, বিডিআর, র‍্যাব ইচ্ছা করলে কি আল্লাহর জান্নাতে যাইতে পারবো? জবান করে পারবো? আল্লাহ তাকে দয়া করব, হে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারতো? মনে হয় আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে, শেখ হাসিনা মনে হয় জান্নাতে যেত নাকি? কোন খালেদা জিয়া, যারা জামাত ইসলাম করে, এরা মনে হয় জান্নাতে যাবো নাকি? কোন এরাও যাবো না। এবার বলছি, যারা চরমনাই করে এরা যাবো, ইবাদত যারা করে এরা যাবো, এরাও যাবো না। হায় হায়, এবার বুঝছি মনে আমাদের পাশের দেশের নরেন্দ্র মোদী দাদা বাবু যাবো, এটাও না। এবার বুঝছি নবীর দেশের বাদশাহ, এটা জান্নাতে যাবো, এটাও যাবো না। হা হা, এবার বুঝছি আমেরিকার প্রেসিডেন্ট, এটা যাবো। মাশাআল্লাহ, এক কথায় জবাব পেয়ে গেলাম, ইচ্ছা করলে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তেমনি ভাবে হাসরের ময়দানে ইচ্ছা করে যেমন কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, দুনিয়ার এই জান্নাতের বাগানেও সকলে আসতে পারবে না। আমি মুসাফির হালতে আল্লাহর কাছে দোয়া করছি, মাহবুব মালিক, যে বান্দাগুলো আরামের বিছানাকে হারাম করে তোমার জান্নাতের মেহমান বানাইলা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি মুসাফির অন্তর থেকে দোয়া করলাম, দুনিয়ার এই ছোট্ট জান্নাতের বাগানের ওসিলায় আল্লাহ তুমি হাসরের ময়দানে বড় জান্নাত তুমি আমাদেরকে দিয়ে ধন্য করো। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজার আদায় করি যে আল্লাহ আমার মতো একজন জাহিল, মূর্খ, গুনাহগারের জবান থেকে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমিও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া কইরা, বড় দয়া কইরা, বড় আদর কইরা ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী, সন্তান, ভাই, বোন, মা, বাবা, আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারো,
তাইলে তোমাদেরকে জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কেন বান্দা তুমি এই দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া কেমনে বান্দা তুই জাহান্নামে যাবি? আমি আল্লাহ তো তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। কিন্তু আফসোস, আজকে নিজে মুসলমান দাবি করি, মা বাবা মুসলমান, ভাই বোন মুসলমান, আজকে মুসলমানের সন্তান হইয়া নিজ ইচ্ছায় গুনাহ করতেছি, নিজ ইচ্ছায় গুনাহ করতেছি। কিন্তু বাবা, এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা ফাফিরু ইলাল্লাহ, আই বান্দা আমি মালিকের দিকে আয় না, আমি মালিকের দিকে আয়। আমি মালিক তুলে আমার পথে কবুল করব। জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে অনেক মা আছে, মা বাবা আছে, অনেক মার সন্তান আছে। বলেন তো দেখি, অনেক সময় সন্তান মা বাবার সঙ্গে ঝগড়া হয় কি হয় না? আরেকবার বলেন, হয় কি হয় না? হয়। সন্তান ঝগড়া লাগে আপনাদের আশেপাশে যে কোনো বাজারে দিয়ে ঘোরাফেরা করে, করার পরে রাত্রি 12টা 1টা 2টা 3টার দিকে যখন ঘরের দরজায় এসে ডাক দেয়, মা আব্বা। বলেন তো দেখি, এই মায়ের ডাক শুনিয়া দুনিয়ার দুনিয়া কোন মা কোন বাবা কি সন্তানের উপর রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? একটু ধরে বলবেন, পারে? মা আর বাবা সন্তানের ডাক শুনিয়া তড়িৎ গতিতে দরজা খুলিয়া ডাক দিয়ে, কই বেটা, সারাদিন কই ছিলি বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। বাপও কান্দে, মাও কান্দে, ডাক দিয়ে, কই বেটা রে, আমি না তোরে কত ভালোবাসি, কত মহাব্বত করি, বেটা তুই সারাদিন কিচ্ছু খাস নাই, আমরা মা আর বাবাও খাই নাই, মা আর বাবা কত আদর করে। আল্লাহ কই, বান্দা ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, ওই বাপরে আমি আল্লাহ তৈরি করছি। ওই মা বাবার হালাল মহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুই তৈরি করছি। এই বান্দা, এই বান্দি, তোর হাত তোর কান সব তৈরি করছে আমি আল্লাহ। বান্দা তুমি যে মুখে মা রে মা কয়ে ডাক দাও, আব্বা রে আব্বা কয়ে ডাক দাও, ওই ডাক তোর মুখে দিছে আমি আল্লাহ। ওই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সবকিছু তৈরি করছি আমি আল্লাহ। বান্দারে, তুমি যখন রাত্রি 12টা 1টার দিকে পিতা মাতার ঘরের দুয়ারে দিয়ে যখন মা রে মা কয়ে ডাক দাও, ওই ডাক তোমার জবান থেকে বাহির করে দিই আমি আল্লাহ। ওই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সবকিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দারে, তোমার মা ডাক শুনিয়া, তোমার বাপ ডাক শুনিয়া, তোমার মা আর বাবা যদি ঘরের মধ্যে বৈশা না থাকতে পারে, বান্দা ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মহাব্বত বেশি। এই বান্দা, এই বান্দি, তুই কি গুনাহ করছিস? তোর গুনার খবর এই দুনিয়ার জমিনে কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা তুই একটা বার আমি মালিকের দরবারে সেজদা লাগায়া বললা, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, বান্দা তুই বলতে দেরি হবে, বান্দি তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। গুনাহ মাপের আশায় চিৎকার কইরা মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ওই আসমানের মালিক নাযিলকৃত পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। কষ্ট হবে আপনাদের? যারা বলেন কষ্ট হবে? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো দেখি, কোরআন কার কিতাব? জোরে বলতে হবে, কোরআন কার কিতাব? মুসলমানের বাচ্চা আরেকবার বলেন, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। বলেন তো দেখি, কোরআন দামি না কম দামি? আরেকবার বলেন, দামি না কম দামি? কেমন দামি জানেননি? আমি যে কোরআন তেলাওয়াত করলাম, আপনি যে কোরআন শুনলেন, আল্লাহ উভয়ের আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে লেখেন যে বান্দা বান্দির কাছে আল্লাহ কোরআন শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতের পথে কবুল করতেছে। বলেন তো দেখি, আপনি আমি জান্নাতি হইতেছেন না জাহান্নামী হইতেছেন? যারা বলেন জান্নাতি না জাহান্নামী?
যদি জান্নাতি হইতে চান আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার জোরে বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا। কোরআন ভালো লাগে না? ভালো লাগে না? এই মুসলমানের সন্তান আমি আবু রায়হান, সামনে কোরআন আছে, কোরআন সামনে রেখে কইতেছি যার কাছে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগতেছে আল্লাহ তোরে জান্নাতের পথে কবুল করতেছে। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা সৃষ্টি করছি আমি আল্লাহ। এ মুসলমান বলেন তো দেখি আমাকে আপনাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আওয়াজ করে জবান করে বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকাল ইনসান, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাগান কথা বলতেছি, কথা বলার শক্তি দিতে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এ বান্দা তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবান, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে আজ আমি আল্লাহ তোরে এত মায়া কইরা বানাইলাম, বান্দা তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। এ বান্দা আমি আল্লাহ তোরে বড় দয়া কইরা তোরে বড় মায়া কইরা বানাইছি। এরা বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ তোমার জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দারি আজ কোন দুনিয়ার অর্থ সম্পদের মায়ায় পড়িয়া, আজ কোন দুনিয়ায় স্ত্রী সন্তানের মায়ায় পড়িয়া, আজ কোন দুনিয়ার ক্ষমতার মসনদের মায়ায় পড়িয়া, আজ বান্দা আমি আল্লাহর ঘর মসজিদ থেকে বান্দা তুই দূরে চইলা গেলি, আমি আল্লাহর কোরআন থেকে তুই দূরে চইলা গেলি। এ বান্দা বান্দি আমি আল্লাহর হুকুম পর্দা থেকে বান্দা বান্দি তুই দূরে চলে গেলি, আমি আল্লাহর জমিনে ইকামতের দিন কায়েম থেকে তুই দূরে চলে গেলি। কেমনে বান্দা তুই সুন্দর পথে চললি, কেমনে বান্দা তুই বুঝার পথে চলি, কেন বান্দা তুমি হাতের গুনাহ করো, কেন বান্দা তুমি চোখের গুনাহ করো, কেন বান্দা তুমি নফসের গুনাহ করো। এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো তোমাদেরকে অন্ধকারে নিয়ে যাবে, এই পথগুলো তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা বান্দি শুনে না, ওই গুনাহের পথ বাঁকা পথ অন্ধকারের পথ ছেড়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলে না ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাঈন। আরেকবার বলেন আল্লাহু আকবার। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন
নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম বান্দা বান্দি তুমি যে গুনাহের পথে চলতেছো ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে এর বান্দা আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই বান্দা এখনো সময় আছে আমি আল্লাহর কোরআনটা ধরা আমি আল্লাহর কোরআন তুমি বান্দা তুমি বান্দিকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরে আজকে আপনি আমি নিজেকে মুসলমান বলে দাবি করি আপনার আমার মা মুসলমান বাবা মুসলমান দাদা দাদি মুসলমান আজকে মুসলমানের বাচ্চা হইয়া আজকে মুসলমান আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়া আজ মুসলমান গুনাহ করতেছি আল্লাহ বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার বান্দা রে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার স্ত্রী আহাল পরিবার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেন কিন্তু বাবা আফসোসের বিষয় হইল আজকে মা বাবা গুনাহ করে মা বাবার দেখা দেখে সন্তান গুনাহ করে আপনি বন্ধু গুনাহ করেন আপনার দেখা দেখে আরেকজন বন্ধু গুনাহ করে আপনি বান্ধবী গুনাহ করেন আপনার দেখা দেখে আরেকজন বান্ধবীও গুনাহ করে কথা বলেন ঠিক না ফ্যাক্টরও যদি ভালো হয় মাল কি হবে কথা বলে না কেন আমার কথা কি আপনারা বোঝেন না মাল যদি ফ্যাক্টরও যদি ভালো হয় মাল আর ফ্যাক্টরও যদি ভালো না হয় মাল ভালো হবে না মা বাবা যদি গুনাহ থেকে বাঁচতে পারে সন্তান নেককার আল্লাহওয়ালা নামাজি হইব আর মা যদি বেনামাজি হয় সন্তান কোনদিন মানুষের মতন মানুষ হইতে পারে না আগে মা বাবা গুনাহ থেকে বাঁচতে হবে আজকে জান্নাতের বাগানে আপনার সন্তান এদিক সেদিক ঘোরাফেরা করতেছে একটা বাবা যদি বলতে পারতো এই চল আমার সঙ্গে আজকে জান্নাতের বাগানে আরে বাঁচবে ওই সন্তান আসতে বাধ্য কথা বলে কেন এ জায়গায় অনেক বাবা আছেন দেখবেন অনেক মাও আছেন না বাবা দেখবেন স্বামী যদি নামাজি হয় ফজরের আযান দিছে স্বামী স্ত্রী দেখবে কি হইলো নামাজ পড়বা না জান উঠো নামাজি হইছে কথা বলে না জোর করে গে আবার যদি স্ত্রী যদি নামাজি হয় স্বামী যদি নামাজ না পড়ে জান উঠো নামাজ পড়বা না এই কোন নিবে সব ঘুম নষ্ট করে কথা বলে আপনি তো স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না আপনি যদি আপনার স্ত্রীকে যদি বলেন এই ফইনির বেটি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়স আমার বাড়ির ভাত পর্যন্ত বন্ধ আল্লাহর কসম ওই স্ত্রী নামাজ পড়তে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা একজন বাপ যদি তার সন্তানকে ফজরের আযান থেকে যদি নামাজ না পড়স তুই বাবা খাইয়া বাঁকা ফেন্সি খা গাঞ্জা খা তুই হ্যাপি নিউ ইয়ার পালন কর 14 ফেব্রুয়ারি ইত্যাদিতে যা পালন করা দরকার কর কোনো অসুবিধা নাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি একামতের সহিত আদায় না করিস পাতার সাম থাকতো না আল্লাহর কসম ওই সন্তান মসজিদ থেকে দূরে যাইতো যদি কোনো মা বলে তুই প্রেম একটা করবি না 10টা করবি না 20টা করবি কর আপত্তি নাই কোথায় ঘুরতে যাবি ভিন্ন জগৎ যাবি না রংপুর যাবি না টিকলি যাবি না ওই হিমালয় পর্বতে যাবি যেখানে যা আমার কোনো আপত্তি নাই কিন্তু বাড়ি থেকে বাইরে হলে সুন্নতি পর্দা ছাড়া বাইরে হওয়া যাবে না আল্লাহর কসম কোন নারী এবং পুরুষ কোনদিন গুনাহের মধ্যে লিপ্ত থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আফসোস আজকে নিজে গুনাহ করতেছে নিজে মা বাবা ভাই বোন গুনাহ করতেছে যে যাই লঙ্কায় সেই হয় হনুমান কারণ ফ্যাক্টরি তো ভালো কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ
আপনারা আমার জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই বিরলের মুসলমান কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছে আল্লাহ তুমি আমার জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া ওই আল্লাহরে ভুলিয়া গেলি? আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া দিনে 5 বার মসজিদ থেকে আযান হয় তুই মসজিদ ভুলিয়া গেলি? আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুই রমজান থেকে দূরে গেলি? আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুই পিতামাতার সঙ্গে নাফরমানি করলি? ভাই এই দুনিয়া থাকার জায়গা নয়। যুবক তুমি কি মনে করছো তুমি মরবা না? তোমার বয়স কেমন 14-15 বছর। মুরব্বী আপনি কি মনে করছেন আপনি মরবেন না? যুবতী বোন তুমি কি মনে করছো তুমি কি মরবা না? এখানে যারা আপনি আমি যারা আছি সকলের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আপনি ধনী গরিব বড় যুবক যুবতী বুঝবো না, আল্লাহর হুকুম হওয়া মাত্র আজরাইল টপ করে ধরে ফেলবো। এই দুনিয়া থেকে যাওয়ার আগে গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। আল্লাহ বলেন নবী গো, ও নবী এই উম্মত যদি গুনাহ করিয়া জাহান্নামে যায় আমি আল্লাহ লজ্জা পাবো। নবী গো আপনাকে আমি পাঠাইলাম আমার এই বান্দাগুলোকে আমি আল্লাহর জান্নাতমুখী করার জন্য। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ নবী আল্লাহর এই হুকুম পাওয়ার পরে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতেছেন। অনেক কালেমা পড়তেছেন, আমার হইতেছে না, শত্রুতা বাড়াইতেছেন। আমার ভাইরা একদিন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে গেছে। কোন জেহেল? জোরে বলেন কোন জেহেল? ডাক দেখো ও কাকা, কাকা গো দুনিয়াতে যদি শান্তি পেতে চান, হাসরের ময়দানে যদি আল্লাহর জান্নাত পেতে চান কাকা গো, তাহলে এই কালেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল আল্লাহর নবীর এই কলারটা ধরছে। কি ধরছে ভাই? কলারটা ধরিয়া আল্লাহর নবীর বাম গালে চট কইরা থাপ্পড় মারছে। কেউ দেখে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই চাচা গো মারছেন যখন আরেক গালে মারেন তাও চাই জাহান্নামের আগুনে জ্বলেন না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আরেক গালে মারছে। আল্লাহর নবী দুইটা গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী ঘরের মধ্যে যাইতেছেন। কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী দেখছে বাতিজা নবী মুহাম্মাদের গাল দুইটা লাল কিল্লাইগা। আমার ভাইরা আল্লাহর নবী ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়ে কই আল্লাহ গো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মানে সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, সমস্ত নবীরা তো মার খাইছে। আল্লাহ আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খাবো, তাও আমার বংশের লোকগুলোকে জান্নাতে নিয়েই যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আগামীকাল আমার কাছে দেখবেন আমাদের সমাজের ভিতরে দিনে তাবলীগের ভাইরা একজন ব্যক্তি মুসলমান, ঠিক আছে মুসলমান কিন্তু বেনামাজি। একজন ব্যক্তি মুসলমান সে ওযুর সুন্নাত তরিকা জানে না। একজন ব্যক্তি মুসলমান সে গোসলের সুন্নাত তরিকা জানে না। একজন ব্যক্তি মুসলমান সে কোরআন পড়তে জানে না। দিনে তাবলীগের মেহনতে এই দেশের ভিতরে অনেক মানুষ নামাজি হইছে, এই দেশের ভিতরে অনেক মানুষ ফরজ শিখছে, এই দেশের ভিতরে অনেক মানুষ সুন্নতের ওযু পর্যন্ত শিখছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আমার বন্ধুগণ এইবারে পরের দিন আবার গেছে। ডাক দেখো চাচা ওই কে? ওই কালকে দাঁড়ে মারছিলেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আইছে। ডাক দেখো কালকে মার খাইছে এরপর হয় নাই। ওই চাচা ও কাকা মারবেন যখন আরো মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বলেন না। এবার আবু জেহেল ডাক দিয়ে কই ভাতিজা রে আমি শুনছি তোর পিঠে নাকি মোহর নবুয়ত আছে, ভাতিজা তুমি কি আমাকে তোমার পিঠের মোহর নবুয়ত খানা দেখাইবা? নবী ডাক দিয়ে কই কাকা আপনি কি আমার পিঠের মোহর নবুয়ত দেখলে কি মুসলমান হয়ে যাবেন? আল্লাহু আকবার বলবেন না? এবারে আল্লাহর নবী যখন আবু জেহেলের ঘরের সামনে দিয়ে দাঁড়াইছে ডাক দিয়ে কই ভাতিজা কালেমা পড়বো কি পড়বো না এটা আমার ব্যাপার, কিন্তু আগে তুই তোর হাত দুইটা উঁচু কর, গায়ের চাদর খানা খোল, আমি তোর পিঠের মোহর নবুয়ত খানা দেখতে চাই। আমার ভাইরা আমার নবীর দিলটা তো আল্লাহ তাআলা নরম কইরা বানাইছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম, আমার নবীর অন্তরটা আল্লাহ একদম নরম কইরা বানাইছে। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে তো আল্লাহ তাআলা তামাম সৃষ্টির মাখলুকের জন্য রহমত বানাইছে। আমার নবী বিশ্বাস কইরা যখন আবু জেহেলের ঘরের দরজায় যখন দাঁড়াইছে
নিষ্ঠুর আবু জেহেল ঘরের মধ্যে থেকে চামড়ার একটা চাবুক লইয়া আমার নবীর পিঠের মধ্যে চট করে যখন বাড়ি হইয়া দিছে, আমার নবীর চাবুকের আঘাত খাইয়া জমিনের মধ্যে মা করে চিৎকার দিয়ে পয়লা কান্নাকাটি শুরু করছে। কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আমির হামজার স্ত্রী ঠিক দেখছে, ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ভাতিজা নবী মুহাম্মাদের মা নাই, বাবা নাই, এই বুড়িকে আমরা কেউ নাই। আজকে আমির হামজা আসুক, আজকে আবু জেহেলের বিচার না করা পর্যন্ত আমি এই বাড়ির ভাত পর্যন্ত খাইতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা, এইবারে বীর আমির হামজা এইবারে প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য গেছে। ও বন্ধু, এইদিকে আবু জেহেল আল্লাহর নবীকে মারতে আছে, মারতে আছে, মারতে মারতে যখন চাবুক যখন হাত থেকে ছুটিয়ে গেছে, আবু জেহেল মরুভূমির ভিতর থেকে একটা পাথর নিয়ে আল্লাহর নবীর হাতে মারে নাই, আল্লাহর নবীর বুকে মারে নাই, পিঠে মারে নাই, আমার নবীর কপালে যখন পাথর দিয়া বাড়ি দিছে রে, নবীর কপাল পাইটা রক্ত বেলকি দিয়ে জমিনে পইড়া গেছে। আল্লাহর নবী মামা কইরা কান্দি, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেছে। এইদিকে বীর আমির হামজা প্রতিদিনের ন্যায় হরিণ শিকার করার জন্য বনে গেছে, কিন্তু বন্ধুরি বীর আমির হামজা অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করলো, হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা যখন হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার ভাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বীর আমির হামজা ডাক দিয়ে কইলা, মানে তুজা আবুল সরস্বতী আবুল ব্যক্তি আমি জীবনে কোনোদিন শুনি নাই। আমি শুনছি মানুষ কথা বলে, বোবা মানুষের মুখে কথা বলে, অন্ধ মানুষের চক্ষুর জ্যোতি ফিরে আসতে পারে, কিন্তু এই বনের পশু কথা বলে জীবনে কোনোদিন শুনি নাই। বীর আমির হামজা ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আমি কোন দিন আমার ভাতিজা নবী মুহাম্মাদের পাগল হইছি জানানি? কোন দিন? যেই দিন বনের ওই বনের হরিণের মুখে আমার ভাতিজা নবী মুহাম্মাদের নাম শুনছি। এইবারে বীর আমির হামজা ডাক দিয়ে কই, হরি তোমরা আমার বাড়িতে কেন বাবা বলো না? ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার ভাতিজা নবী মুহাম্মদ যদি মানব জাতির জন্য রহমতের নবী নয়, আমরা হরিণের জন্য রহমতের নবী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে উঠেছে, ঘোড়ার পিঠে উঠিয়া ঘোড়ার লাগামটা ধরে যখন টান দিছে, বন্ধু ঘোড়া অন্যান্য দিনের চাইতে দুই গুণ বেগে ঘোড়া দৌড়াইতেছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই, ঘোড়া রে, অন্যান্য দিন তো এমন ধরে দৌড়াস নাই, আজকে কেন এমন ধরে দৌড়াইতেছ, কারণ কি? ঘোড়া ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার ভাতিজা নবী মুহাম্মদ যদি ওই বনের হরিণদের জন্য রহমতের নবী নয়, আমি ঘোড়ার জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে বীর আমির হামজা ঘোড়া চালায় যখন ঘরের দুয়ারে যখন নামছে, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আপনাকে একটা
কথা বলতে চাই গো স্বামী। ডাক দিয়ে কই বিবি রে কি কথা জিগাইবা জলদি করে বলো না। বিবি ডাক দিয়ে কই স্বামী গো, ও স্বামী আমি আপনাকে একটা কথা জিগাইবার চাই। ডাক দিয়ে কই বিবি তুই আমার যেটা বলবি আসমানের মালিক আমারে জানা দিয়েছে। পরে বিবি আমার বাতিদা নবী মুহাম্মদ কয়। ডাক দিয়ে কই স্বামী গো ওই যে দেখেন নজর কুমিয়া আপনার বাতিদা নবী মুহাম্মদ মা মা করে চিৎকার দিয়া কান্দে। ও গো প্রাণের স্বামী আজকে যদি আবু জাহেলের বিচার না করতে পারেন আমি আপনার স্ত্রী, আমি আপনার ঘরের খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার এইবারে আল্লাহ নবীর মানে আল্লাহ নবীর কাছে বীর আমির হামজা হাঁটিয়ে টিপা পা করে যাইতেছে। এই দেখ আল্লাহ নবী ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই বড় কি আমার সঙ্গে থাকার মতন কোন মানুষ নাই রে আল্লাহ। বন্ধু এইদিকে বিরামের হামজা আমার মায়ের নবীর মাথায় যখন হাত দিছে আল্লাহ নবী ডাক দিয়ে কই চাচা চাচা গো ইদে দেখেন না আবু জাহেল আমার মাইরে কেমন কইরা রক্ত রক্ত করছে গো চাচা। আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো আমার কি এমন কইরা কেউ মারতে পারতো? ও গো চাচা আমি এই বড় কি দুনিয়ার জমিনে আমার কেউ নাই। বিরলের বাইরা রে এরা দিনাজপুরের বাইরা এই জায়গায় অনেক সন্তান আছে তুমি এতিম, তোমার বাবা নাই, আমার নবীরও বাবা ছিল না, তোমার মা নাই, আমার নবীরও মা ছিল না, তুমিও যেমন এতিম রে আমার নবীও এতিম। আমার নবী উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী মার খাইছে, নবী রক্ত দিছে, আর তুমি ওই নবীর উম্মত হইয়া তুমি কেমনে গুনাহ করো, কেমনে মুসলমান তুমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকো, কেমনে মুসলমান তুমি কোরআন থেকে দূরে থাকো, কেমনে মুসলমান আল্লাহর এই জমিনে ইকামতে দিন থেকে দূরে থাকো, কেমনে মুসলমান মাদ্রাসা থেকে দূরে থাকো, কেমনে নারী তুমি পর্দা থেকে দূরে থাকো, কেমনে মুসলমান তুমি গুনাহ করো গুনাহ করো। বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নয় রে যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে তোমার মতন কত যুবক ছিল আজকে তারা নাই। কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কলিদার টুকরা বাবা, এই দুনিয়ার জমিনে আপনার মতন কত বাবা ছিল না, মা আপনার মতন কত মা ছিল না, এরা যুবতী বোন তোমার মতন কত যুবতী বোন ছিল না। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, কিন্তু আল্লাহর আদেশ গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। এরা মুসলমান আমার নবীদের দুনিয়ার জমিনে মা নাই, আমার নবীদের বাবা নাই, এরপরও নবীদের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী মার খাইছে, রক্ত দিছে। আপনি ওই নবীর উম্মত বলেন, আপনি আমি যে হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ করি, বলেন তো দেখি কি এমন আমল আছে যে আমল করিয়া তুমি আমি আল্লাহর জান্নাতে যাব? কি এমন আমল আছে বলেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? হযরত আবু বকর নাম শুনছেন? হযরত ওমর, ওসমান, আমি, আমার ভাইয়া, আমার নবীজি জিন্দা থাকা অবস্থায় আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে জান্নাতের টিকেট দিয়েছে, জান্নাতের টিকেট প্রাপ্ত সাহাবী। এদের কোনো ভয় আছে?
চিন্তা আছে? কিন্তু এদের মতন মানুষ রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহরে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট কাটা বাতিল হয়ে গেছে, এই কথা বলিয়া তারা ডুকরে ডুকরে কান্দে। হযরত ওমর রাত্রি বেলা জাহান্নামের ভয়ে কান্দে। এরা দিনাজপুরের ভাইয়া, এরা দিনাজপুরের বাবারা, এই দিনাজপুরের মারা, তারা যদি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও জাহান্নামের ভয়ে কান্দে। বলেন আপনি আমি তো তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কে আমল আছে যে আমলটা নিয়ে জান্নাতে যাবে? না পড়ি নামাজ, এই কথা কে বলেছে? না পড়ি নামাজ, না করি রোজা, না করি হজ, না করি যাকাত, পিতা মাতার খেদমত, না করি বাবা পর্দা, কোনো কিছুই করি না, অর্থাৎ গুনাহ করি। ভাইরে এই গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এখনো সময় আছে। ফাফির রূহ ইলাল্লাহ, আই বান্দা আমি মালিকের দিকে আয়, আমি মালিকের কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুবাড়ি, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী এতিম। 6 বছর আমার নবীজি জন্মের পূর্বে বাবা হারাইছে। এরা বন্ধু আল্লাহ নবীর বয়স যখন ছিল 6, আমার নবীজি খেলার মাঠে যাইয়া অনেক সন্তানের বাবা আসতো, অনেক সন্তান আদর করত। আমার নবীজি অনেক সন্তান আইসা বাবারে আব্বা আব্বা কইয়া ডাকতো। এই চিত্রখানা দেখিয়া আমার মায়ের নবী একদিন সন্ধ্যার পরে, সন্ধ্যার আদান মানে সন্ধ্যা যখন লেগে গেছে, সূর্য যখন ডুবে গেছে, আমার মায়ের নবী আর বাড়িতে ফিরে দাঁড়িয়ে নাই। আমার মায়ের নবী উঁচু পাহাড়ে উঠা 2টি হাত 2টা দিকে দিয়া ডাক দিয়ে কই, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তানের মা আছে, কত সন্তানকে আদর করে, আমার আব্বা কি আসবে না গো আল্লাহ? আমারে কি আদর করবে না? আমারে কি মোহাব্বত করবে না? বন্ধু পিছনের দিকে মা আমেনা সন্তানের আর্তনাদ শুনিয়া মুহাম্মদ নবীকে পিছ থেকে চাপায় ধরছে, ডাক দিয়ে কই, আম্মু এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে ভয় করে, আমার আব্বু কি আসবে না? আমার কি করে নিবে না? মা আমিনা ডাক দিয়ে কই, বাবা গো আমি না তোরে কথা দিতেছি, তোর বাবার কাছে তোরে আমি লইয়া যাব। কয়েকদিন পর উম্মে আইমানকে লইয়া একটা উটের পিঠে চড়িয়া বাবা আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য যখন রওনা দিবে, আমার মায়ের নবী 6 বছরের বালক ডাক দিয়ে কই, আম্মু আমরা উটের পিঠে চড়িয়া কোথায় যাইতেছি গো মা? আমরা ডাক দিয়ে কই, বাবা গো তুমি না তোমার আব্বারে দেখবা গো বাবা। এবার আল্লাহর নবী হাসি খুশিতে আত্মহারা হয়ে গেছে, কিন্তু আমার নবী একটু যায়, এরপরে ডাক দিয়ে কই, মা তুমি না বলছিলা আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবা? ও গো মা কইরে মা কই, ডাক দিয়ে কই, মা গো কি হইছে মা বলো না? ডাক দিয়ে কই, বেটা রে তুমি না তোমার বাবারে দেখবা? কই 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 আমার আব্বা কই? মা আমি না কিতাবের লেখক লিখেছি, হাতটা দিয়ে যখন বাবা আব্দুল্লাহর কবর দেখা দিয়েছে, আল্লাহর নবী উঁচু উটের উপর কাল্লাপ দিয়া জমিনের